ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ অর্থাৎ অপ্রতিমিত হুইস্টন ব্রিজ কিভাবে সরলীকরণ করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। প্রতিমিত হুইস্টন ব্রিজ সরলীকরণের ক্ষেত্রে আমরা এই যে মাঝখানে যুক্ত যে রোধকটি থাকে সেটিকে আমরা অকার্যকর বলে ধরে নিই, কারণ ওই ধরনের হুইস্টন ব্রিজে প্রথম ও দ্বিতীয় বাহুতে রোধের অনুপাত তৃতীয় ও চতুর্থ বাহুতে রোধের অনুপাতের সমান হয়। কিন্তু এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রথম ও দ্বিতীয় বাহুতে রোধের অনুপাত হচ্ছে 1:4, কিন্তু তৃতীয় ও চতুর্থ বাহুতে রোধের অনুপাত হচ্ছে 2:5। সুতরাং এই দুটি সমান নয়, অর্থাৎ এই ব্রিজটি অপ্রতিমিত। এই ধরনের অপ্রতিমিত ব্রিজ সমাধানের ক্ষেত্রে আমরা কেভিএল প্রয়োগ করতেই পারি, কিন্তু সেই পদ্ধতিটি একটু লেন্দি হয়। যেমন এখানে আমাদেরকে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধক বের করতে বলা হয়েছে, তাহলে আমরা যদি কেভিএল প্রয়োগ করে এই বর্তনীটি সরলীকরণ করি তাহলে সেটি একটু সময় সাপেক্ষ। কিন্তু অপর একটি পদ্ধতি আছে, যে পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজে এই ধরনের অপ্রতিমিত হুইস্টন ব্রিজকে সরলীকরণ করতে পারি। এই পদ্ধতিটি হচ্ছে ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন। এই ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন সম্পর্কে আমার একটি আলাদা করে ভিডিও আছে, যেটি ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এখন আমরা এটি সংক্ষেপে আলোচনা করব যে কিভাবে আমরা এই ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশনের সাহায্যে এই অপ্রতিমিত হুইস্টন ব্রিজকে সহজেই আমরা সরলীকরণ করতে পারি। এখন ডেল্টা টু স্টার যে ট্রান্সফরমেশন, সেই ব্যাপারটি কি না, এখানে বলা হচ্ছে যে যদি তিনটি রোধক একটি ত্রিভুজের আকারে সাজানো থাকে, যেটিকে গ্রিক লেটার ডেল্টার মতো দেখতে, এই কারণে এটিকে আমরা ডেল্টা বলছি। ধরা যাক তিনটি বিন্দু 1, 2 এবং 3, এই তিনটি বিন্দুর মধ্যে তিনটি রোধক যুক্ত আছে। 1 এবং 2 এর মধ্যে আছে R12, 2 এবং 3 এর মধ্যে আছে R23 এবং 1 আর 3 এর মধ্যে আছে R13। তাহলে এই বর্তনীটিকে আমরা একটি তুল্য স্টার বর্তনীতে কনভার্ট করতে পারি, যেখানে তিনটি রোধক একটি সাধারণ বিন্দুর সঙ্গে এই স্টারের আকারে সাজানো থাকবে। এই সাধারণ বিন্দুটি আমি এস নাম দিচ্ছি। ধরা যাক এই বিন্দুটি 1, এটি হচ্ছে 2 এবং এটি হচ্ছে 3। তাহলে 1 এবং এস এর মধ্যে যুক্ত রোধকটি যদি R1 হয়, 2 আর এস এর মধ্যে যুক্ত রোধকটি যদি R2 হয় এবং 3 আর এস এর মধ্যে যুক্ত রোধকটি যদি R3 হয়, তাহলে R1, R2, R3 র সঙ্গে এই R12, R13 এবং R23 যে সম্পর্ক, সেই সম্পর্কটি হচ্ছে নিম্নরূপ। এটি হচ্ছে R1 সমান আমরা পাবো R13 ইন্টু R12 বাই R12 প্লাস R13 প্লাস R23, অর্থাৎ নিচে যে অংশটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে এই ডেল্টাতে ব্যবহৃত তিনটি রোধকের সমষ্টি। একইভাবে আমরা R2 সমান পাবো R12 ইন্টু R23 বাই হচ্ছে R12 প্লাস R13 প্লাস হচ্ছে R23, এবং আমরা R3 সমান পাবো R13 ইন্টু R23 বাই হচ্ছে R12 প্লাস R13 প্লাস হচ্ছে R23। এখন এই যে সম্পর্কটি, এটি আমরা এই বর্তনীর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব? তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এই এ বিন্দুটিকে আমি 1 নাম দিলাম, এই বিন্দুটিকে আমি 2 নাম দিলাম, আর এটিকে আমি 3 নাম দিলাম। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি, 1 আর 2 এই দুটি বিন্দুর মধ্যে যুক্ত আছে 2 ওহমের রোধ, অর্থাৎ আমাদের এখানে R12 সমান হচ্ছে 2 ওহম। একইভাবে 2 আর 3 এর সঙ্গে যুক্ত আছে 6 ওহমের রোধ, তাহলে আমাদের এখানে R23 এটি সমান হচ্ছে 6 ওহমের রোধ। আর 1 আর 3 এর সঙ্গে যুক্ত আছে 4 ওহমের রোধ, অর্থাৎ R13 হচ্ছে এখানে 4 ওহম। তাহলে আমরা একইভাবে R1, R2 এবং R3 এর মানগুলি বের করে নিতে পারি। তাহলে R1 সমান হচ্ছে R13 ইন্টু R12 বাই হচ্ছে তিনটি রোধকের যোগফল। তাহলে R13 মানে 4 আর R12 মানে 2, তাহলে 4 ইন্টু 2 মানে 8, আর তিনটি রোধকের যোগফল এখানে হচ্ছে 12। তাহলে আমরা এখানে যেটি পাচ্ছি সেটি হচ্ছে 2 ইন্টু 4 বাই হচ্ছে 12 ওহম। তার মানে এটি হচ্ছে 8/12, হ্যাঁ 2/3 ওহম হচ্ছে। একইভাবে R2, R12 ইন্টু R23, তাহলে আমরা যদি লক্ষ্য করি এই ডেল্টা নেটওয়ার্কে R12 ইন্টু R23, তাহলে 2 ইন্টু 6 ওহম। তাহলে এটি হচ্ছে 2 ইন্টু 6, আর নিচে তো সামেশন এটি 12 হচ্ছেই, তার মানে আমরা পাচ্ছি 1 ওহম। আর R3 সমান আমরা কত পাচ্ছি? R3 সমান হচ্ছে R13 ইন্টু R23, মানে 4 ইন্টু 6 ওহম। তাহলে এটি হচ্ছে 4 ইন্টু 6 বাই টোটাল যেটি হচ্ছে 12, অর্থাৎ তিনটি রোধকের যোগফল, তার মানে এটি হচ্ছে 2 ওহম। তাহলে আমাদের এই যে তুল্য যে স্টার বর্তনীটি সেটি হয়ে গেল R1 সমান হচ্ছে 2/3 ওহম,
R2 সমান হয়ে গেল 1 ওহম এবং R3 সমান হয়ে গেল 2 ওহম। এখন এই বর্তনীতে আমরা এই ডেল্টাটিকে স্টারে কনভার্ট করছি। আমরা এই বিন্দুগুলিকে একই রাখছি, রোধকগুলিকে তুলে নিচ্ছি। তাহলে আমরা যেটি পাচ্ছি, এখানে সাধারণ বিন্দু এস নিয়ে নিলাম, এটি আমাদের সাধারণ বিন্দু এস। তাহলে 1 আর এস এর সঙ্গে যুক্ত হচ্ছে 2/3 ওহম। তাহলে এটি হচ্ছে আমাদের 1, যে পয়েন্টটি ছিল এটি 1 আর এস এর সঙ্গে যুক্ত হচ্ছে 2/3 ওহম। আর এস আর 2 এর সঙ্গে যুক্ত হচ্ছে 1 ওহম। এস আর 2 এর সঙ্গে যুক্ত হলো 1 ওহম। আর এস আর 3 এর সঙ্গে যুক্ত হচ্ছে 2 ওহম। তাহলে এটি এস আর এটি হচ্ছে 3, তাহলে এর সঙ্গে যুক্ত হলো 2 ওহমের রোধ। তাহলে বর্তনীটি এখন পরিবর্তিত হয়ে গেল এই ধরনের বর্তনীতে। এখন খুব সহজেই আমরা এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধক বের করতে পারবো। এখানে 8 ওহম আর 1 ওহম আছে শ্রেণী সমবায়ে, তুল্যরোধক হবে 9 ওহম। আর এখানে 10 ওহম আর 2 ওহম আছে শ্রেণী সমবায়ে, তুল্যরোধক হবে 12 ওহম। তার মানে এখন বর্তনীটি হবে এ বিন্দু, তার সঙ্গে হচ্ছে 2/3 ওহম, আর ওপরে দুটি তুল্যরোধক আমরা বের করে নিয়েছি। এটি হচ্ছে বি বিন্দু, ওপরে হচ্ছে 9 ওহম আর নিচে হচ্ছে 12 ওহম। এখন 12 ওহম আর 9 ওহম যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্যরোধক হবে এদের ক্ষেত্রে 9 × 12/9 + 12। তাহলে 9 × 12/9 + 12 ওহম, অর্থাৎ 108 বাই হচ্ছে 21 ওহম। তাহলে আমরা পরের যে তুল্য বর্তনীটি আঁকতে পারবো, সেখানে দুটি রোধক শ্রেণী সমবায়ে আছে এ আর বি এর মধ্যে। একটি হচ্ছে 2/3 ওহম আর একটি হচ্ছে 108/21 ওহম। তাহলে সুতরাং এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধক হচ্ছে 2/3 + 108/21। 2/3 + 108/21 সমান আমরা এটি পাচ্ছি 21। 14 + 108 সমান হচ্ছে 122/21, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধক হচ্ছে আর ইকুইভ্যালেন্ট সমান 122/21 ওহম। তাহলে খুব সহজেই আমরা ডেল্টাকে স্টারে কনভার্ট করলে এই ধরনের অপ্রতিমিত হুইটস্টোন ব্রিজের যে তুল্য রোধ সেটা আমরা বের করতে পারবো।